আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের দেওয়ালটাকেই যেন ভেঙে দেয়। তারাপীঠের এক রাতের অভিজ্ঞতা যা একজনের জীবনকে চিরদিনের জন্যে বদলে দিয়েছিল। চলুন সেই অবিশ্বাস্য যাত্রার গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কোনো বানানো গল্প নয়। এটা এক্কেবারে সত্যি একটা ঘটনা, এক বাস্তব অভিজ্ঞতা, যা আজও একজনকে তাড়া করে ফেরে। কিন্তু জানেন, এই গল্পের শুরুটা ছিল খুব সাধারণ। মানে কোনো তীর্থযাত্রার উত্তেজনা বা আধ্যাত্মিক টান থেকে কিন্তু এর শুরু হয়নি। বরং যাত্রাটা শুরু হয়েছিল কিছুটা অনিচ্ছা নিয়েই। যার সাথে এই ঘটনাটা ঘটে তিনি ঠিক ধার্মিক প্রকৃতির ছিলেন না। মানে মন্দির বা তীর্থস্থানে যাওয়ার ব্যাপারে তার তেমন কোনো আগ্রহই ছিল না। কিন্তু কাকা খুব করে ধরায় না করতে পারেননি। অনিচ্ছা সত্ত্বেও তারাপীঠ যেতে রাজি হয়ে যান। কলকাতা থেকে ট্রেনে চেপে রামপুরহাটের দিকে এক সাধারণ যাত্রার মধ্যে দিয়েই এই অসাধারণ গল্পের শুরু। তো তারাপীঠে পৌঁছানোর পর এক পশলা বৃষ্টি হয়ে গেল। চারপাশের আবহাওয়াটা বেশ ঠান্ডা, বেশ শান্ত। ওনারা একটা ছোটখাটো হোটেলে উঠলেন। দিনটা আর 5টা সাধারণ দিনের মতোই কাটল। তখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে রাতটা কতটা অন্যরকম হতে চলেছে। সবকিছু কিন্তু একদম স্বাভাবিকই ছিল। খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো ঘুমিয়েও পড়েছিল। কিন্তু আসল ঘটনাটা ঘটল মাঝরাতে। এমন কিছু হল যা এই সাধারণ ভ্রমণটাকে এক রহস্যময় দিকে নিয়ে গেল। গভীর রাতে হঠাৎ করেই কথকের ঘুমটা ভেঙে গেল, আর কিছুতেই ঘুম আসছে না। দেখলেন বৃষ্টি থেমে গেছে আর বাইরে ফিনফিনে চাঁদের আলো। ঠিক তখনই কোনো এক অজানা কারণে তার মনটা বাইরে একটু হেঁটে আসার জন্য ছটফট করে উঠল। এর পেছনে কোনো যুক্তি ছিল না, ছিল শুধু এক তীব্র অবদ্ধ ইচ্ছা। তো তিনি হোটেল থেকে বেরিয়ে এলেন। দেখলেন রাস্তাঘাট একেবারে ফাঁকা, শুনশান। মধ্যরাতের তারাপীঠ যেন এক অন্য রূপে তার সামনে হাজির হয়েছে। এই নিস্তব্ধতাটা ভাঙছিল শুধু দূর থেকে ভেসে আসা কিছু কুকুরের ডাক। এই শব্দটা পরিবেশের একাকিত্ব আর রহস্যকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে গেটের কাছে একটা সরু অন্ধকার গলি তার চোখে পড়ল। কেন কে জানে, তিনি বড় রাস্তাটা ছেড়ে সেই অচেনা গলির দিকেই পা বাড়ালেন। আর এই গলিতে ঢোকার পর থেকেই ঘটনাটা একটা অদ্ভুত দিকে মন নিতে শুরু করল। এক অদৃশ্য শক্তি যেন তাকে আরও গভীরে এক অজানা বিপদের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ একটা ডাক শুনতে পেলেন। খুব মিষ্টি, খুব আকর্ষণীয় একটা গলা তাকে ডাকছে, এদিকে আয়, এদিকে আয়। ডাকটা এতটাই মোহময় ছিল যে তিনি নিজেকে আর আটকাতে পারলেন না। সেই ডাকটা অনুসরণ করে এগোতে এগোতে হঠাৎই তিনি টের পেলেন তার পায়ের তলার মাটিটার আগের মতো শক্ত নেই, কেমন যেন নরম, অন্যরকম হয়ে গেছে। এক মুহূর্তের জন্য তিনি থমকে দাঁড়ালেন, কিন্তু সেই মোহময় ডাকটা তাকে তখনও টানছিল। ভাবুন তো একবার, যদি তিনি আর একটা পা বাড়াতেন তাহলে ঠিক কী অপেক্ষা করছিল তার জন্য। আর ঠিক তখনই তার ঘোরটা কাটল। দেখলেন সামনে আর কোনো পথ নেই। তিনি একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে, আর নিচে গর্জন করতে করতে বয়ে চলেছে দ্বারকা নদী। মানে নিশ্চিত মৃত্যু থেকে দূরত্ব ছিল মাত্র একটা পদক্ষেপের। যখন মনে হচ্ছিল যে সবকিছু শেষ, ঠিক সেই মুহূর্তে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, এক আকস্মিক, এক অলৌকিক উদ্ধার। তিনি যখন প্রায় মৃত্যুর দিকে এক পা বাড়াতে যাবেন, ঠিক সেই মুহূর্তে কেউ যেন তার কাঁধে হাত রেখে সজোরে পিছন দিকে একটা হ্যাঁচকা টান দিল। একটা শক্তিশালী অথচ নরম হাতের স্পর্শ। চমকে উঠে তিনি পিছনে ঘুরলেন, কিন্তু সেখানে কেউ নেই। চারিদিক শুনশান, ফাঁকা। তাহলে কে ছিল সেই ত্রাণকর্তা? কোথা থেকে এসেছিল সেই অদৃশ্য হাত? কথক বলেন, এতগুলো বছর কেটে যাওয়ার পরেও তার কাঁধে সে হাতের স্পর্শটা তিনি নাকি আজও অনুভব করতে পারেন। এটা শুধু একটা স্মৃতি নয়, এটা একটা জীবন্ত অনুভূতি। এই ঘটনার পর তার জীবনটা আর আগের মতো স্বাভাবিক থাকেনি। তার দৃষ্টিভঙ্গি, তার বিশ্বাস অবিশ্বাস, সবকিছুই যেন এক গভীর প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে। পরের দিন সকালে যখন তিনি সবার সাথে মন্দিরে যাচ্ছিলেন, সেই একই গলির গেটের পাশ দিয়ে যাওয়ার সময় তার সারা শরীরে কেমন একটা কাঁটা দিয়ে উঠল। রাতের সেই ভয়ঙ্কর আর অলৌকিক স্মৃতিটা যেন জীবন্ত হয়ে ফিরে এলো। ভাবুন একবার, যে মানুষটা তীর্থস্থানের প্রতি কোনো দিন কোনো আকর্ষণই ছিল না, সেই রাতের ঘটনার পর থেকে তারাপীঠের নামটা শুনলেই তার ভেতর এক অদ্ভুত অনুভূতি হয়, ভয় আর শ্রদ্ধার এক অজানা মিশ্রণ। আসলে স্থানীয়দের মুখেও তারাপীঠের শ্মশান ঘিরে এরকম অনেক অলৌকিক ঘটনার কথা শোনা যায়। কথকের অভিজ্ঞতাও কি তেমনই কিছু ছিল?
এটা কি সত্যিই কোনো দৈব কৃপা নাকি অন্য কোনো শক্তি এর পেছনে কাজ করছিল? এই প্রশ্নের উত্তর আজও তার কাছে নেই। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, সেই রাতের উদ্ধার কি সত্যিই মা তারার আশীর্বাদ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ব্যাখ্যাতীত রহস্য? এই প্রশ্নটা হয়তো চিরকাল অমীমাংসিতই থেকে যাবে।